এরকম সেলফি দেখলে সবাই কনফিউজ হয়ে যাবে, কেউ বুঝতেও পারবে না যে তিনটে মেয়ে এত ঝগড়া করে বাড়িতে। এই আমরা ঝগড়া করি, বাজে কথা বলবে না। সুন্দর লাগছে। হ্যাঁ। জয় জগন্নাথ। বসে থাকি, সারা রাত বসে থাকি। কোরাল নেবে ঘর সাজানোর জন্য। ওয়েলকাম টু দিস নিউ ব্লগ। এটা পুরীতে আমাদের প্রথম সন্ধ্যা, তো এখন বেরোবো বাইরে। সকালবেলা এসে পুরীতে পৌঁছেছি, দেন আমি একটু স্নান করতে গিয়েছিলাম, কিন্তু জিনিয়া নামেনি, জিনিয়ার মিটার ডাউন ছিল। আমি তিয়া মাম্পু তিনজনে বিশাল আজকে স্নান করেছি, আর ও একটু পাটা ডুবিয়ে নিয়ে চলে এসেছে। এখন রেডি হচ্ছে, দাঁড়াও। বরাবরের মতো অ্যাজ ইউজুয়ালি লেট। কমপ্লিট হয়ে গেছে, একদম হালকা ফুলকা পরেছি, ট্রাউজার্স উইথ একটা হালকা ফুলকা টপ পরেছি, আর একটুখানি সন্ধ্যাবেলা বুঝতে পারছো তো একটুখানি বেড়াতে এসেছি, সাজবো না হয়। হ্যাঁ, সকালবেলা মিটার ডাউন ছিল। হ্যাঁ, মিটার ডাউন ছিল, কারণ আমি পারছিলাম না। আর সবচেয়ে বড় কথা, আমি আর মা যদি সি বিচে ওখানে না বসে থাকতাম না, কেউ ফোন রাখতে পারতো না। সবাই ফোন পার্স আমাদের দিয়ে একদম নিশ্চিন্তে মানে সমুদ্রে নেমেছে। তো যাই হোক, ঠিক আছে, আমার কোনো আফসোস নেই, কারণ একটুখানি পা ভিজিয়েছি। আর কি তুমি আমার পাটা ভালো দেখাচ্ছো? হয়েছে। না না, আমি ড্রেসটা দেখাচ্ছি, ড্রেসটা সত্যি ভালো। আর এবার একদম রেডি হয়ে গেছি। ওই বেড়াতে এলে একটু টাচ আপ তো লাগেই বলো। চলো, তুমিও রেডি। হ্যাঁ, তুমি তো রেডি হয়ে কখন থেকে বসে আছো, আমাদেরই রেডি হতে দেরি হলো। রেডি হয়ে একদম চলে এসেছি সর্দিদের ঘরে। এই তো ইনি তো অলওয়েজ রেডি। আন্টিকে ড্রেস দিয়েছিল, দেখি আরে বাবাটি, হ্যাঁ ওয়াও, এ তো মেয়ের থেকে মা ফাটিয়ে দিয়েছে আজকে মনে হচ্ছে। দেখি দেখি, দাঁড়াও, এদিকে আসো, ওদিকে জামা কাপড় চলছে, তুমি আগে আসো। নে দাঁড়াও, তুলি তোল। ও জিয়া, তুই আমায় বলছিলি মা কি ড্রেস দিয়েছে? হ্যাঁ দাঁড়া, আমি এখন খাবো না, যা ফাটিয়ে দিয়েছো। ও একটু পোজ দাও, একটু পোজ দাও। আন্টি তোমাকে দেখে এতটাই মুগ্ধ হয়ে গেছে, খেতে ভুলে গেছে। জাস্ট ফাটাফাটি লাগছে। গুড নাইটের ইয়ে আছে? এটা দেখি। হ্যাঁ, তেল নেই। আগেই নড়ে নি। ও বাবা, এটা বাবা, না আমি খাবো না, দাঁড়া। হ্যাঁ রে, মা যে আজকে ফাটিয়ে দিয়েছে প্র্যাকটিক্যালি। হ্যাঁ মা সাজেছে তো। হ্যাঁ আমি যেটা সিরিয়াসলি বলবো একটা কথা, হ্যাঁ, মাকে অনেস্টলি ভালো বলছি, মাকে ফাটাফাটি। হ্যাঁ আমি যেটা পড়ছিলাম সেটা আমাকে পড়তে দেওয়া হয়নি। কেন? হাই 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 হাই, আজকে জাস্ট ফাটিয়ে দিয়েছে, আর প্রত্যেকের সাজি খুব সুন্দর হয়েছে বলতে বাধ্য হচ্ছি, এ তো নো ডাউট। আর এটাকে দেখি, আয় 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 আয়, কিন্তু সবচেয়ে বেস্ট হচ্ছে আজকের বেস্ট। এই দুটো হলো আমার পার্টনার, ঠিক আছে? মানে এই দুটো যদি আমাকে যে ধরে না, একদম মানে যদি মনে করে সমুদ্রে নিয়ে যাবে ধরে, তো বাইরে বেশ একটা সুন্দর হাওয়া দিচ্ছে, মানে আমরাও আছি। হ্যাঁ সবাই আছে, সবাই এসছে, ফুল ব্যাটারি এসছে। এইটা সব কটাতে ঢুকি, স্ক্রিন জুড়ে হয়ে গেল, আসল লোক চাপা পড়ে গেল, সবাই আছে একসাথে। তোল না দি ভাই, দি ভাই। হ্যাঁ, এবারে এরা ফটো তুলবে। এখানে আসার আগে ভেবেছিলাম বাইরে গরম থাকবে, মানে পুরীতে আসছি বেশ একটু ভয়ই ছিলাম যে গরম থাকবে, কিন্তু এসে দেখছি বেশ হাওয়া দিচ্ছে, ঠান্ডা। সন্ধেবেলা তো বেশ ভালো লাগছে, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে, মানে ঘুরতে ভালো লাগবে এদিক থেকে ওদিক। তুমি কি ঘুরবে রাত 11টা অবধি? 11টা না হলেও 10টা, 9:30 10টা অবধি যদি ঘোরা যায়, দেখা যাক। আমার এনার্জি থাকবে থাকবে আজকে ওইদিকে। ওরা ওদিকে আছে। আস্তে আস্তে আমার আর আন্টির একটা ছবি তুলে দে। সব ঘুমিয়ে পড়ছে। হ্যাঁ, দিচ্ছি। তোদের শেষ হবে তো আজকে? আমি এখানে একটাও তুলিনি, আমাকে তুমি তুলে দেবে। এই সব ঠিক আছে। কটাতে দাঁড়া, চারজনে চারজনে দাঁড়াবো। পাবেই দাঁড়া, কোথায় দিয়ে সব মা শাক দেখতে গেছে, কিনতে চলে গেল। মা শাক কিনছে দেখতে গেছে। মানু এদিকে আয়, দুজনে পাশাপাশি থাক। তোমরা তোলো, এই মেয়েদের গ্রুপে আমাকে দেখা যায় না। আমার এদিকে আয়। এরকম সেলফি দেখলে সবাই কনফিউজ হয়ে যাবে, কেউ বুঝতেও পারবে না যে তিনটে মেয়ে এত ঝগড়া করে বাড়িতে। এই আমরা ঝগড়া করি, বাজে কথা বলবে না। সুন্দর লাগছে। হ্যাঁ। সে তো ওইটা দেখেই তো ভুলে যায় না সবাই, বোঝাই যায় না যে তিনজনেই ঝগড়ুটে। তুমি কি শাক কিনবে? না না সিমেন্ট যাবো না, শাক বলছি। বেশ বড় তো শাকগুলো। মানে এত খারাপ, ওই হোয়াইট সিমেন্ট দিয়ে রিপেয়ারিং করে আর সাদা রং করে দেওয়া।
আমাদের ইয়ের জন্য এগুলো কত গো? জয় জগন্নাথ। এগুলো কত করে? 120। আজকে না পরে কিনবে? পরে কিনবো, কদিন আছি এখন, পরে কিনবো। সমুদ্রের ধার কিন্তু জমজমাট, মানে দীঘা এসেছিলাম এতটা জমজমাট থাকে না। দীঘা যেটা রাস্তাটা জমজমাট থাকে, পুরীতে দেখছি সি বিচটাও বেশ ভালো মতো জমজমাট। কি দারুণ লাগছে এই ঢেউ। তুমি কি এখন উঠবে? না, আমার উটগুলোকে দেখে মায়া হয়। সবাই ওঠে, ওরা কতটা মানে ওয়েট ক্যারি করে, আমার ভীষণ কষ্ট হয়। প্রাণীদের দিয়ে এরকম করানোটা আমি ঠিক সাপোর্ট করি না। নামবে? কি আনন্দ হচ্ছে। বলছি নামবে? পা কি ভেজাবে? সকালবেলা তো নামুনি। না, আমার ট্রাউজার্স ভিজে যাবে। ট্রাউজার্স নিয়ে একদম কিছু বলার নেই। নামবি? আমার ইচ্ছা আছে। এখানে বসে থাকি, সারা রাত বসে থাকি। সি বিচ ফাঁকা হয়ে গেল। এক্ষুনি ভিজিয়ে দেবে এসে। আসবে না এই অবধি। টানাটানি করছে। আরে যদি ভিজিয়ে দেয় তাহলে কি করার আছে? এখন আমি ভিজবো না। এখানে কি পুরো শুধু পায়েতেই লাগবে। পায়ে একটা বালি হয়ে যাবে, এমনি হচ্ছে। আসছে কিন্তু মাম্পু আসছে কিন্তু, সরে আসা উচিত। এখানে এসেও একদম। হ্যাঁ মা, তুমি না হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছ? আমরা বাঙালি, তো বাঙালি বলে বলছি না, ফুচকা বাড়িতে গিয়ে এবার বাড়িতে গিয়ে খাবে, আর এতদিনের ওষুধগুলো তো চটে যাবে। দেখবো টেস্টটা একদম আমাদের কলকাতা ফুচকা স্টাইল হয় কি না। ফার্স্ট বাইট, অ্যাভারেজ। কলকাতা ফুচকা ইজ বেস্ট। কি গো, ভেবে চিনতে খাও, ফুচকার পর মোমো। অ্যাভারেজ টেস্ট। সেসব আমি বুঝলাম, কিন্তু ফুচকার পর মোমো কি হবে? এটা নেবে? করে নে। আসতে ও তো মাথায় মাসাজ করে, বাবা কি সুস্বাদু ভালো লাগছে। এটা কোরাল নেবে ঘর সাজানোর জন্য? না না, একটা সেই তুমি নিয়েছিলে আগের বছর ছিল। হ্যাঁ আমার কাছে ওই রকম ছিল। হ্যাঁ। এই কোরালগুলো কত করে গো? ব্রেন কোরালগুলো মেন কোরাল আছে ছোট দিকে, ওটা দাদা ধরেছে, ওটা 850 টাকা। এটা 850 টাকা। বাবা নিতে নেবে? হবে না, নাম ওরা শুনে আছে 1200 টাকা। আচ্ছা। এটা 500 টাকা। আর তুমি একবার বলছিলে শাক বাজাবে, দেখো ট্রাই করো দেখি। আমি পারি, বাড়িতে বাজাই। হ্যাঁ, বাড়িতে বাজাও। এগুলো কি? হ্যাঁ, তো একটা হয়ে এটা যায়। এটা দেখবো বাজিয়ে। এইটা না, বড় দাও তো একটা। ওই তো বাজাচ্ছে, দেখো। সুপার ডুপার হিট। তুমি পারবে এরকম? বাড়িতে বাজাই। বাড়িতে তো এমনি শাক লাস্ট অব্দি এই যে সবাই একদম গ্যারেজ হয়ে গেলাম। তুমিও গ্যারেজ হয়ে যাও। না জায়গা হয়নি, এই তো এসো, এইটা খোঁজাও। যাচ্ছে না। ই বাবা, দাঁড়াও আমি একটুখানি, আমি একদমই স্যানিটাইজার দিচ্ছি। হেঁটে এসে মানে কোমর পড়ে গেল, কখন থেকে হাঁটছি। এইটা আমি এনেছি সাথে। সব জায়গায় কোথাও ট্রাভেল করলে আমি বলবো স্যানিটাইজার যে যাই বলো বাবা, আমার এটা মোটামুটি সবারই কাজে লাগে। কি গো, বেশ একটার পর একটা চলেছি না? আমপানাটা কিনেছি, আমপানা। না না তুমি খাও। ডিনার অর্ডার দিয়ে দিয়েছি, আর ডিনারে নিয়েছি মিক্সড ফ্রাইড রাইস, শেজওয়ান চিকেন অ্যান্ড রুটি। আর মানু
খেতে পারবে না, আমি একটু টেস্ট করার জন্য নিয়েছি। আর সবাই যে যার মতো আমায় দেখা যাচ্ছে ধাক্কা ঘোরাও, সবাই যে যার মতো অর্ডার দিয়েছি, এবার খাওয়ার দিয়ে টেস্ট বলবো অ্যাভারেজ। এটা হচ্ছে কোন রেস্টুরেন্টে ঢুকলাম, খুব টেস্টি, রেস্টুরেন্টের নামই খুব টেস্টি, কিন্তু টেস্ট ইজ অ্যাভারেজ। আমি যখন রেস্টুরেন্টে ঢুকি তখন নামটা মানে দেখে আর ঢুকিনি, ওরাই মানে এসছে ঢুকে গেছে, এখন এসে শুনছি নামটা হচ্ছে খুব টেস্টি। খাবারটা টেস্ট ইজ অ্যাভারেজ। টেস্ট এভারেজ, চাউমিনটা ভালো। চাউমিনটা ভালো। আমি এই কারণে শেজওয়ান চিকেনটা নিলাম, নর্মাল তো একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। আপাতত খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে, কেননা অনেকক্ষণ চক্কর কেটেছি, চারদিকে ঘুরেছি, কেননা অনেকদিন পর পুরীতে এসেছি, তো মার্কেটটা ঘুরে একটু দেখা দরকার ছিল। আপাতত খেয়ে নিই, খিদে পেয়েছে। এই জাস্ট ফিরে এখনো পুরো মানে ফ্রেশ হয়নি, জাস্ট চেঞ্জ করেছি আর সবাই ঘরেই ছিলাম একসাথে, একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। তো এটা খেয়ে এখন ঝটপট সবাই মিলে শুয়ে পড়বো, কারণ হচ্ছে কালকে অনেকটা ভোরে উঠতে হবে। পান্ডা বলেছে 6:30টার সময়, বাবারে ঢেকুরটা যা উঠলো, যেতে হবে, বুঝতে পারছো তো, 6:30টায় যাওয়া মানে আমাকে 4টে উঠতে হবে, কারণ পুজোর ব্যাপার। আর সবচেয়ে বড় কথা 4টে ওঠার কারণ স্নান আছে, সবচেয়ে বড় হেডেক থাকে সকালের পটিটা, ভালো আর ওইটার জন্য একটা টেনশন কাজ করছে সবার মধ্যেই। তো চলো আজকের মতো এখানেই ব্লগটা আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, আবার নেক্সট ব্লগে আসছি, টাটা।